ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সবাইকে একত্রিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন যে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে একত্রিত করব। আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে একত্রিত করব কিছু অপরাধীদেরকে, আলা ওয়ুজুহিহিম, তাদের চেহারার উপর, মানে মাথাটা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, এইভাবে তাদেরকে উপস্থিত করব। উমিয়া, অন্ধ অবস্থায়, বুকমা, বোবা অবস্থায়, সুম্মা, বধির অবস্থায়, চোখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, কান বন্ধ থাকবে, এই অবস্থায় কিয়ামতের মাঠে আমি তাদেরকে একত্রিত করব। তাহলে এটা হলো কিয়ামতের মাঠ। তাহলে এটা কিয়ামত, এই কথাটা কিয়ামত দ্বারা আমরা কোরআনে পাইলাম। কিয়ামতের আরেকটা নাম আছে সাআহ, বলেন কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা লাআতিয়া, নিশ্চয়ই কিয়ামত আসবে। তাহলে এখানে সাআ মানে কিয়ামত, তো এটা বলতেছে আল্লাহ ইন্নাস সাআতা লাআতিয়া। কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, আখিরাত দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা অনেক জায়গায় বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, প্রকৃত পুণ্য হলো ওই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে। এরপরে বলছেন আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, রাসূলদেরকে বিশ্বাস করে। বাকি এখানে উদ্দেশ্য ইয়াউমিল আখির, আখিরাতকে যে বিশ্বাস করে, ইয়াউমুল আখির। তাহলে কিয়ামতের একটা নাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের আরেকটা নাম আস-সাআ, কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, কিয়ামতের আরেকটা নাম আছে ইয়াউমুল ফাসল। কি আছে বলেন তো? ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিন। ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিন। আরেকটা নাম আছে কিয়ামতের, আরেকটা নাম আছে ইয়াউমুত তাগাবুন। কি নাম আছে বলেন তো? ভুলে যাওয়ার দিন, লস খাওয়ার দিন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। অনেকগুলা নাম আছে কিয়ামতের। তো কিয়ামতটা হয়ে যাবে, এটা সত্য কথা, কোনো সন্দেহ নাই। এর আগে অনেকগুলা আলামত ঘটবে। যেমন এর মধ্যে একটা আলামত হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। কি বিজয় হওয়া বলেন তো? বাইতুল মুকাদ্দাস নিয়ে যে যা বলুক, অনেক গবেষকরা বলে এটাই হবে, সে হবে, কিন্তু এই কথা আপনারা এখনই সাদা কাগজে লিখে রাখতে পারেন, বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকবে। হঠাৎ কিছুদিন চুপ থাকবে, মনে করবেন যে মনে হয় চুপ হয়ে গেছে, সব ঠিকঠাক, না, এটা মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকেন, এটা মুসলমানরা ছাড়বে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق قاهرين لعدوهم ولعدوهم قاهرين। নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে, লিআদুবিহিম কাহিরিন, শত্রুদের বিরুদ্ধে তারা সব সময় কঠোর থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, নবী বলেন কিয়ামত আসা পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত একটা দল অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইনা হুম, এরা কারা, কোথায় থাকবে? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। সুবহানাল্লাহ। আপনি যত লেখালেখি করেন লাভ হবে না, কারণ আমার নবী বলছে, এটা আপনি নিশ্চিত থাকেন, এটা ছাড়বে না মুসলমান। হঠাৎ দেখবেন কিছুদিন মানে এটা চুপচাপ থাকবে, কিন্তু না, এটা মুসলমান যদি মনে করে যে চুপচাপ মানে শেষ করে দিছে, না, অসম্ভব। লিআদুবিহিম কাহিরিনা, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা দল সব সময় থাকবে যারা শত্রুদের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থান থাকবে, নবীজি বলছেন। আর বলছে তারা হকের উপর থাকবে। তো এই জন্য আমারে অনেকে বলে, আমি কই এগুলা ভুইলা টুইলা লাভ নাই, আপনাদের কয় ভাই জায়গায় বিশ্লেষকদের কথা শুনতাম, থত মিয়া, নবী যদি বিশ্লেষণ করেই গেছে, আপনি বিশ্লেষণ করলে কি হবে?
নবীর চেয়ে বড় সুন্দর বিশ্লেষণ আর কে করবে? নবী বিশ্লেষণ দিয়ে গেছে। এখন আপনি যতই বিশ্লেষণ দেন, মুসলমান এটা ছাড়বে না, এটাই চূড়ান্ত কথা। কেন ছাড়বে না? কারণ এটা বরকতময় জায়গা। সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এটা সূরা বানী ইসরাঈল আছে। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস, সহিহ বুখারীর 349 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমার কাছে বোরাক আনা হয়েছে। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন, বোরাকটার দিকে তাকায় দেখলাম এটা সাদা লম্বা। ফাওকাল হিমার দুনাল বাগ, এই বোরাকটা কেমন? এটা হলো গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, তার চোখের সীমানা দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এটা এক লাফে গতিতে ওই পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটার উপরে যখন আমি চড়ছি, চড়ার পর রকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি এটার উপর চড়ে বাইতুল মুকাদ্দাসে এসেছি। তাহলে কি বোঝা যায়? নবীর জীবনে আশ্চর্য একটা ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। সশরীরে রাতের বেলা ভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন। যেই মসজিদটা ঘুরিয়ে নিয়ে গেছেন, এটার নাম বাইতুল মুকাদ্দাস। এটা এমন মসজিদ যেখানে রাসূলকে ওই রাতে আল্লাহ অবস্থান করিয়েছেন। অতএব এটা মুসলমান ছাড়বে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা, আমি তাদের মাঝে আর ওই এলাকার মাঝে, যে এলাকাকে আমি বরকতপূর্ণ করেছি, কুরান যাহিরা, স্পষ্ট আরো অনেকগুলা এলাকা তৈরি করে দিয়েছি। এই বরকতপূর্ণ এলাকা দ্বারা উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের এলাকা। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ কি বলেন? وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ, ইব্রাহিম এবং লূতকে আমি আল্লাহ মুক্তি দিয়ে নিয়ে গেলাম। ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, ওই এলাকার মধ্যে নিয়ে গেলাম যে এলাকা, যে জমিনকে আমি আল্লাহ বরকতময় বানিয়েছি। লিল আলামিন, বিশ্ব জগতের জন্য বরকতপূর্ণ বানিয়েছি। তাহলে বাইতুল মুকাদ্দাস বরকতময় শুধু ফিলিস্তিনিদের জন্য না, সারা দুনিয়ার জন্য? যারা দুনিয়ার মুসলমানরা এটা ছাড়বে না। মুসলমানরা দোয়া করতে হবে দূর থেকে, আমরা যারা দূরে আছি এটার জন্য দোয়া করতে হবে, কারণ আমাদের সবার জন্য বরকতের জায়গা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছেন। বলেন কয়টা? 3টা জিনিস আল্লাহর কাছে চাইছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিরমিজি শরীফের বর্ণনা, 3954 নম্বর হাদিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 1 নম্বর চাইছে হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ আপনি আমাকে এমন বিচার করার অভিজ্ঞতা, ক্ষমতা দান করেন যেই বিচারে কোনো ভুল হবে না, বরং আপনি বিচার করলে যেমন একদম খাঁটি বিচার হয়, এরকম বিচার করার যোগ্যতা আমার দেন। সুলাইমান 1 নম্বর চাইছে। 2 নম্বর চেয়েছে ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বা'দি, আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পর আর কাউকে আপনি দিবেন না। সুলাইমান নবীরে আল্লাহ বিচার করার যোগ্যতাও এমন দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন, সুলাইমান নবী মানুষের রাজা হওয়ার পাশাপাশি পশু পাখির রাজা পর্যন্ত আল্লাহ তাকে বানায়া দিয়েছেন, রাজত্ব দিয়েছে। পিঁপড়ার ভাষা বুঝতো, ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, পাখির ভাষা বুঝতো, সব বুঝতো। 3 নাম্বার সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ
আমি আপনার কাছে চাই, কেউ যদি এই বাইতুল মুকাদ্দাসে আসে, লা ইউরিদু ইল্লা সালাতাল মাকতুবাতা ফিহা, কেউ যদি নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে সফর করে আসে, আল্লাহ ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে, সে যেন মায়ের পেট থেকে জন্ম নেওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে যায়। মানে নামাজ পড়লে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, তো এটা মুসলমান ছাড়বে কেমনে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال الا الى ثلاثه مساجد। ইবাদতের জন্য তিনটা মসজিদে সফর করা যাবে, শুধু ইবাদতের নিয়তে তিন মসজিদে সফর করা যাবে। সফর, শুধু সফরের উদ্দেশ্যে হাউদা বাঁধা যাবে, ভ্রমণ করা যাবে তিনটা মসজিদে, শুধু সফর, অন্য নিয়ত না যে আমি সফর করেই যাব ওই মসজিদে নামাজ পড়তে। এমন মসজিদ কয়টা? তিনটা। এক নাম্বার আল মসজিদুল হারাম, এক নাম্বার মসজিদে হারাম। দুই নাম্বার আল মসজিদি হাযা ওয়া ফি রিওয়ায়া ওয়া মসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার মদিনার মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ। তিন নাম্বার ওয়া মসজিদুল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই তিনটা মসজিদে ভ্রমণ করার জন্য সফর করা যাবে। শুধু ভ্রমণ, যে আমি ওখানে শুধু এই তিন মসজিদে যাব নামাজ পড়তে, ইবাদত করতে, নবী বলেন ইবাদত, শুধু ইবাদতের জন্য এই তিন মসজিদে সফর করা যায়। এখান থেকে স্পষ্ট বুঝে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের গুরুত্বটাও আলাদা দিয়েছেন। কিভাবে? ওই মসজিদে হারাম, মসজিদে নববী, এটার সাথে ওটারও রাসূল গণ্য করছেন। এই জন্য মনে রাখবেন, আলোচনার মধ্যে তিনটা মসজিদ আপনি আলোচনায় রাখতে হবে। মসজিদে হারাম যেটা মক্কায়, মসজিদে নববী যেটা মদিনায়, আর মসজিদে বাইতুল মুকাদ্দাস যেটা হলো আপনার ফিলিস্তিনে। এই তিনটা মুসলমানদের প্রাণ, এই তিনটার ক্ষেত্রে মুসলমান কারো সাথে আপোষ করতে পারে না। আমার দেশ, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমি খাবো তো তুমি খাবা নাকি? দখলদারি করে আস, কয় গাজা ছেড়ে দাও এত ঘন্টার মধ্যে, মানে আমার ঘর ছেড়ে দিব, তোমার কথায় কে এটা? কিন্তু আপনারা লেখালেখি করেন না যে হুজুর মনে হয় নত হয়ে যাবেন। না, রাসূল বলছে অসম্ভব, কিয়ামত পর্যন্ত একটা দল নত হবে না। আমি বলে দিছি। এই জন্য এই ব্যাপারে যদি কেউ হতাশার কথা কয় আমার সাথে, আমি ধর্মী, আপনি কি করেন, কি বিশ্লেষণ করেন? নবী তো বিশ্লেষণ দিয়ে গেছে, বিশ্লেষণ দেয়। তো বলছিলাম বাইতুল মুকাদ্দাস বিজয় হবে কিয়ামতের আগে। এটা বিজয় হওয়াটা, এটা কিয়ামতের একটা আলামত হবে। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে। রাসূলের ইন্তেকাল কিয়ামতের আলামত, রাসূলের আগমন কিয়ামতের আলামত। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, এটাও মুসলমানদের চূড়ান্ত বিজয় আল্লাহ দান করবেন। আমরা সে অপেক্ষা আছি যে আল্লাহ যেন অতি দ্রুত বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধীনেই করে দেয়। এবার কিয়ামতটা যখন হবে, কিয়ামতের ময়দানটা, এই ময়দানের বিভীষিকাময় বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিভাবে? সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুত তাফসীর, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। তাফসীর অধ্যায়, শিরোনামটা এমন, তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহ নবীর সাথে কিস্তিতে ভ্রমণ করিয়েছি। নূহ নবী ছিলেন আল্লাহর শুকরগুজার বান্দা। বুখারীর হাদিস নাম্বার 4712 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। রানের গোশত খাইছেন নি আপনারা? মুরগির রান খান না? আরে খান নাই অনেকে? হাদিসটা মন দিয়ে শোনেন কি বলে। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা। আল্লাহ নবীর কাছে গোশত আনা হলো। গোশতের মধ্যে রানের সামনের অংশটা আল্লাহ নবীকে দেওয়া হয়। ওয়াকানাত তুজিবুহু, রানের সামনের অংশের গোশত আল্লাহ নবী পছন্দ করতেন। এখন থেকে যখন ফাস্টফুডের দোকানে গিয়ে চিকেন খাইবেন, রান্না খাওয়ার সময় নিয়তে খাইবেন যে নবীরা পছন্দ করতেন, তাই আমিও খাই, ঠিক আছে? ফানাহাশা মিনহা নাহশাতান, আল্লাহ নবী রানের মধ্যে একটা কামড় দিলেন, গোশতের রানে। কামড় দেওয়ার পর নবী বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ হব সমস্ত মানুষের নেতা, আমি সবার নেতা। ওয়াহাল তাদরুনা মিম্মা যালিকা, জানো এটা কিভাবে? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ। মানুষ পূর্বাপর যারা আছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে একটা মাঠের মধ্যে জমা করা হবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসর। একজন আহ্বানকারী সবাইকে ডাকবে, একজনের আহ্বানে সব মানুষগুলা, কোটি কোটি মানুষগুলা একসাথে শুনতে পাবে। একজনের ডাক একসাথে তাকাবে, তাকানোর পর দেখবে শামস, সূর্যটা কাছাকাছি এসে গেছে। অন্য বর্ণনায় নবী বলেন মানুষ এত ঘামিয়ে যাবে, ঘর্মাক্ত হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো আবার হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পরিমাণ ঘাম হয়ে যাবে। ৭০ যিরাআ, কারো কারো একজনের ঘাম ৭০ গজ পর্যন্ত চারদিকে ছড়ায়া যাবে। কয় গজ? ৭০ গজ ছড়ায়া যাবে। নবীজি বলেন ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘাম তারে ডুবায়া দিবে, কোন মতে নাকটা নিচে যাবে আর উঠবে, হাবুডুবু খেতে থাকবে। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাবি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন। মানুষ অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়বে, সহ্য করতে পারবে না, এত কঠিন পরিস্থিতি। ফায়াকুলুনা আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা। মানুষ বলাবলি করবে, আচ্ছা তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি? তোমরা কি দেখো না আমরা কতটা পেরেশানির মধ্যে আছি? এমন কাউকে কি তালাশ করে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে, এমন কাউকে কি তালাশ করবা না? মানুষ নিজেরা বলাবলি করবে। ফায়াকুলু বাদুন নাসি লিবাদ, একজন আরেকজনকে বলবে আলাইকুম বিআদম, তোমরা আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদামা, সবাই আদম নবীর কাছে যাবে। আসার পর বলবে আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি, আদম নবীকে বলবে আপনি হলেন মানুষের পিতা, বাশারের পিতা। জোরে বলেন কার পিতা? আরো জোরে বলেন কার পিতা? আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুন, নবী আপনি বলেন আমি বাশার। বলেন সবাই, নবী আপনি বলেন আমি বাশার। এটা কে শিখাইছে? আল্লাহ নবীরে বলছে নবী আপনি বলেন আমি বাশার। কিয়ামতের ময়দানে মানুষ গিয়ে কয় আনতা আবুল বাশার, আপনি বাশারের পিতা। আল্লাহ নবীরে কয় নবী আপনি বলেন বাশার। কিয়ামতের ময়দানে মানুষ কয় আদম নবীরে আব্বা আপনি বাশারের পিতা। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। এই বাশারের পিতা কে? আদম। বলেন কে? আদম আলাইহিস সালাম। সব মানুষগুলো গিয়ে বলবে আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি মানুষের পিতা, আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফিকা মির রূহিহি, আল্লাহ আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ কি জিনিস? শুধু একটুক বলেন, আপনারা বলেন রূহ কি জিনিস? একটুক বলেন সবাই। আল্লাহর জবাব দিয়ে দিছে কোরআনের মধ্যে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি বলবেন রূহ আমার রবের হুকুম। এবার প্রত্যেকে এইভাবে জবাব দিবেন রূহ আমার রবের হুকুম। তো আমি জিজ্ঞাসা করি বলেন তো রূহ কি? আমার রবের হুকুম। দেখাইতে পারবেন নি কেউ? পারবেন না। তাহলে কোন নাস্তিক যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, তাকে বলবেন ভাইয়া আপনি কি বেঁচে আছেন না মরে গেছেন? হ্যাঁ বলবে মিয়া তুমি দেখো না আমি বেঁচে আছি কিনা। ও আচ্ছা আপনি বেঁচে আছেন তাই নাকি? হ্যাঁ। কেমনে বেঁচে আছেন? বলবে আমার প্রাণ আছে। ও আপনার প্রাণ আছে বলে বেঁচে আছেন? হ্যাঁ। প্রাণটা কোথায় একটু দেখান আমারে, প্রাণটা দেখান। তো বলবে প্রাণ কি দেখানো যায়? ও বিশ্বাস করেন তাহলে দেখানো যায় না? বিশ্বাস করেন। তার মানে প্রাণ দেখাইতে পারলেন না, এটা দেখানো যায় না, তাও বিশ্বাস করেন। আমরাও আল্লাহকে দেখাইতে পারতেছি না দুনিয়াতে, আমরাও আল্লাহরে বিশ্বাস করি। হে আল্লাহরে দেখানোর লাগে বিশ্বাস করে না, তো প্রাণটা দেখাইতে কোনে রে? তাহলে আপনারা জবাব দেন রূহ কি? আবার রূহ কি?
না আল্লাহ যেমনি বলছে এমনি বলবেন আমার রবের হুকুম। বলেন তো রূহ কি? তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে রূহ দেখাও, আপনি বলবেন ভাই এটা আমার রবের হুকুম। রবের হুকুম যতদিন এইখানে আমরা যারা আছি বেঁচে থাকবো, রবের হুকুম নাই আমরা মরে যাবো, শেষ। আদম নবীকে বলবে আব্বা আপনাকে আল্লাহ রূহ দিছে। আপনারে বানানোর পর ফেরেশতাদেরকে বলছে আপনাকে সিজদা করার জন্য, তারা আপনাকে সিজদা করছে। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা। আব্বা আমরা কি বিপদের মধ্যে আছি, আপনি কি দেখেন না? আমাদের জন্য একটু রবের কাছে সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম নবী জবাব দিবেন ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আহারে যদি পারেন এই বাংলাটা প্রতিদিন কয়েকবার মনে করবেন। আদম নবী যে বাক্যটা বলছে এটার বাংলা হলো এই। সন্তানদেরকে ডাক দিয়ে বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। আদম নবী বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে করবে না। রব এতটা রাগ করে আছে আজকে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা ফাসাইতুহু। আল্লাহ আমারে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছেন, আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে আদম আপনারে আমি নিষেধ করেছিলাম গাছের কাছে যাইতে, আপনি কেন গেলেন? আমি এই টেনশনে আছি, নাফসি নাফসি নাফসি। তিনবার বলবে আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই। তিনবার বলবে আমি নিজেই সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ। ও নূহ পয়গম্বর, আপনি দুনিয়াবাসীর কাছে শরীয়তের প্রথম রসুল। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দিয়া সর্বপ্রথম রসুল হিসাবে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। দুনিয়াতে শিরিক শুরু হয়েছে, শরীয়ত দেখা দিচ্ছে। শিরিক শুরু হয়েছে, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। আর শরীয়তের প্রয়োজনীয়তা যখন দেখা দিল, ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম পৃথিবীবাসীর কাছে যে রসুলকে পাঠাইছেন তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জাতি গিয়ে বলবে ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকর গুজার বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা, কি বিপদের মধ্যে আছি দেখেন না, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি। দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন। এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করার কারণে আমার জাতিকে আল্লাহ পানির নিচে ডুবায়া মারছে। আল্লাহ আমার একটা দোয়া দিচ্ছে, এই দোয়াটা আমি করলেই কবুল হবে। তো আমি করছি, করার পরে আল্লাহ কবুল কইরা জাতিরে পুরা ডুবাইয়া দিছে কয়েকজন ইমানদার ছাড়া। আল্লামা কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর হাসিয়াতে লেখছে সেখানে ইয়া দাওয়াতুল্লাতী গারিকা বিহা আহলুল আরদ, সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে পুরা দুনিয়াবাসী পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। আজকে যদি আল্লাহ আমারে বলে নূহ আমি আপনার এত সুন্দর একটা দোয়া করতে দিলাম, আপনি দোয়াটা আমার বান্দাদের পক্ষে না কইরা এমন দোয়া করলেন যে আমার বান্দাগুলো আমি পানির নিচে ডুবাইয়া দিলাম, আমারে প্রশ্ন করলে আমি কি জবাব দেব? আমি টেনশনে আছি। নফসি 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 তিনবার বলবো। আমি আমার নিজের সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই ইব্রাহিম নবীর কাছে আসবে। আসার পর বলবে ইয়া ইব্রাহিম আনতা নবিয়্যুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি হলেন আল্লাহর নবী এবং দুনিয়াবাসীর মধ্যে আল্লাহর খলিল। আল্লাহর খলিল কোন নবী? ইব্রাহিম। সবাই বলেন। আরেকজন আছে আল্লাহর খলিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও আল্লাহর খলিল।
সুবহানাল্লাহ। না চেহারা এরকম অনেকে কইরা লেছে, চোখ উঠে আছে। ছোটবেলা থেকে শুনছি ইব্রাহিম নবী খলিল, আমনে এখন কোন আমগো নবীও খলিল। তো এটা দলিল দিলি তো ঠিক আছে নাকি? মুসলিম শরীফের হাদিসে আছে, নবী ইন্তেকালের 5 দিন আগে বলছে, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামাত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ ইব্রাহিম নবীরে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আমাকেও আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন। লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি আমার উম্মতের কাউকে যদি আমার খলিল অন্তরঙ্গ দোস্ত বানাইতাম, তো আবু বকরকে আমার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। কিন্তু কেন বানাই নাই? কারণ আল্লাহ না আমাকে খলিল হিসাবে গ্রহণ করছে, এই জন্য আর আমি দুনিয়ার কাউকে খলিল হিসাবে গ্রহণ করি নাই। তাহলে খলিল কয় নবী হলো? 2 নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিল, ইব্রাহিম নবী খলিল। ইব্রাহিম নবী নবিয়ুল্লাহ, খলিলুল্লাহ। আমাদের নবী নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। তো ইব্রাহিম নবীরে বলবে, আপনি দুনিয়াবাসীর মধ্যে আল্লাহর প্রথম খলিল। কারণ আল্লাহ তো ইব্রাহিম নবীকে আমগো নবী দুনিয়াতে আসার অনেক আগেই খলিল হিসাবে ঘোষণা করছে। তো আপনি যেহেতু খলিল, খলিল মানে অন্তরঙ্গ দোস্ত, কাছের বন্ধু, আপনি কথাটা আল্লাহরে সহজে বলতে পারবেন। যেহেতু কাছের বন্ধু আপনি, আমরা বিপদে আছি, একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী জবাব দিবে, কদ কাযাবতু সালাসা কাযিবাত। দুনিয়ার মধ্যে 3টা কথা আমি স্বাভাবিকভাবে বলতে পারতাম, স্বাভাবিক না বইলা একটু অন্যভাবে বলেছিলাম। আল্লাহ যদি আজকে আমাকে প্রশ্ন করে, আপনি 3টা কথা এমন কেন বললেন, যে 3টা কথা আপনি ডাইরেক্ট বললে পারতেন, ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে কেন বললেন? আমি কি জবাব দিব? কথার কথা, আপনাদের এই মসজিদে আমি ঢুকছি, সোজা রাস্তায় ঢুকতে পারতাম, এদিক দিয়ে না ঢুকে আইল দিয়ে আসছি তো আমি। আপনার আমারে বললেন আপনি সোজাটা দেন, আইসা আইল দিয়ে কেন আসলেন? আমি কি জবাব দেবো? কথার কথা। আইল দিয়ে গেলেও যাওয়া হয়, রাস্তা দিয়ে গেলেও যাওয়া হয়, কোনো সমস্যা হয় নাই। তো মানে আমি একটু এটা দিয়ে না গিয়ে অন্য জায়গায় দিয়ে গেছি। এখন ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ যদি আমাকে বলে আপনি সোজা এটা 3টা কথা বলতে পারতেন, একটু অন্যভাবে আপনি কেন বললেন? অবশ্যই ইব্রাহিম নবীর 3টা কথাই সঠিক কথা, সত্য কথা, কোনো সমস্যা নাই। কিন্তু ওনার মনে হবে, আল্লাহ যদি আজকে আমারে বলে ফেলে, আমি কি করব?